এই তীব্র রোদ গরমে যদি ফ্রিজ ছাড়া ঠান্ডা জল পাওয়া যায় তাহলে তো আর কথাই নাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এই তীব্র রোদ গরমে যেটা আমাদের সবথেকে বেশি দরকার হয় সেটা হলো একটু ঠান্ডা জল। আর এই ঠান্ডা জলের জন্য আমরা কি করি, বাইরে থেকে যখন খুব রোদে ঘুরে আসি তখন ফ্রিজ থেকে ঠান্ডা একটা জলের বোতল বের করে খেয়ে নিই। এতে কি হয়, আমাদের শরীর কিন্তু খুবই খারাপ হয়। যখন রোদ থেকে আমরা ঘরে আসি তখন সঙ্গে সঙ্গে যদি ফ্রিজের জল আমরা খেয়ে নিই, তাতে আমাদের সর্দি, কাশি, এমনকি মাথা ব্যথাও কিন্তু শুরু হয়ে যায়। আর এই ফ্রিজের জল খেলে আমাদের শরীরও কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যায়। আর যদি তোমরা ফ্রিজ ছাড়া এই রোদ গরমে ঠান্ডা জল খেতে চাও তাহলে মাটির কলসি অবশ্যই ব্যবহার করো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটা মাটির কলসিতে তোমরা জল রাখলে ফ্রিজের মতনই পুরো ঠান্ডা আর একদম মিষ্টি জল পাবে, যেটা তোমরা 1 গ্লাস খেতে চাইলে সেখানে 3 গ্লাস খেয়ে ফেলবে। তো প্রথমেই বাজার থেকে একটা নতুন মাটির কলসি অবশ্যই কিনে আনতে হবে। তো এখানে আমি একটা মাটির কলসি নিয়ে এসেছি। তো আমি ভাবলাম যদি কলসিতে জল ভরার আগে তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদেরও হয়তো একটু কাজে চলে আসবে। তো প্রথমে এই কলসিটাতে আমরা কিভাবে জল ভরবো, তো চলো সেটাই এবার দেখে নিই। তো প্রথমে কি করব, কলসিটা নিয়ে গিয়ে বেসিনের কাছে ভালো করে ধুয়ে নেব। তো কলসিটার বাইরের দিকটা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে ধুয়ে নিতে পারো, কিন্তু কলসিটার ভেতর দিকটা কখনোই কিন্তু হাত দিয়ে ধোবে না। এতে কি হয়, জলটা কিন্তু কখনোই ফ্রিজের মতন ঠান্ডা হয় না। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে কলসিটার বাইরের দিকটাই কিন্তু ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুতে পারো, কিন্তু ভেতর দিকটা কখনোই কিন্তু হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘষে ঘষে ধোবে না। এতে কিন্তু জল কখনোই ঠান্ডা হবে না। দরকার হলে কলসিটা 6 থেকে 7 বার ভালো করে এইভাবে জল পাল্টে পাল্টে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নিতে পারো। তো চলো কলসিটা আমরা প্রথমে ভালো করে এইভাবেই ধুয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি যেভাবে কলসিটা পুরো চারিদিকটা জল দিয়ে দিয়ে ধুচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে, সেইভাবে কিন্তু কলসিটা প্রথমে ধুয়ে নিতে হবে। কলসিটা ভালো করে ধোয়ার পরে এই কলসির মধ্যে আমরা পুরো 1 কলসি জল ভরে দেব। তো এখানে আমি কলসিটা নিচে নামিয়ে নিয়ে এসেছি, আর এই কলসির মধ্যে এবার আমি পুরো একদম ভর্তি করে 1 কলসি জল ভরে দেব। আর এটা কিন্তু খাবার জল নয়, এই জলটা পরে আমরা কিন্তু ফেলে দেব। তো দেখো পুরো একদম ভর্তি ভর্তি করে পুরো কলসিটা ভিজিয়ে দিলাম আমি জলে। তো এইভাবে জল ভরে দিয়ে এই জলটাকে আমরা একটা পুরো রাতের জন্য রেখে দেব। এই কাজটা তোমরা সন্ধেবেলায় করতে পারো, আর পুরো সারা রাত এইভাবে কলসিটাকে রেখে দিতে পারো। দেখো আমি পুরো কলসিটা কিন্তু চুবু চুবু করে জল ভরে দিয়েছি। আর পরদিন সকালে যখন এই কলসিটা দেখলেই তোমরা চমকে যাবে। তো চলো এইভাবে আমরা এই কলসিটাকে সারা রাত রেখে দিই, তারপরের দিন সকালে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পরের দিন সকালে দেখো কলসিটার বাইরের দিকটা শুকে গেছে, আর কলসির ভেতরের জলটা দেখতে পাচ্ছ কতটা কমে গেছে। মানে কলসি যেহেতু মাটির, সেজন্য অনেকটাই কিন্তু কলসিটার জল সোপ করেছে। এতে কি হয়, কলসিটা কিন্তু খুবই মজবুত হয়ে যায়, চট করে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। যদি কলসিটা ধুয়ে জল ভরে দাও তাহলে কলসিটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে যদি একদিন জলটা পুরো স্টোর করে রেখে দাও তাহলে কলসিটা ভালোভাবে কিন্তু মজবুত হয়ে যায়। তো এইভাবে কলসির মধ্যে জল খাবার আগে অবশ্যই এইভাবে জল ভরে কিন্তু রাখতেই হয়। আর এই জলটা কিন্তু ফেলে দিও না, এই জলটা তোমরা গাছের মধ্যে দিয়ে দিও, এই জলটাও ঠান্ডা হয়। তো এই জলটা যদি গাছের মধ্যে দিয়ে দাও, এই গরমে গাছও কিন্তু একটু তৃষ্ণা থেকে মুক্তি পাবে। আর এইভাবে যদি কলসির মধ্যে জল আগের দিন ভরে দাও তাহলে কলসির জলটা খুবই ঠান্ডা আর খুবই মিষ্টি হয়। তো চলো কলসিটা পুরো খালি হয়ে গেছে, এবার এই কলসিটা আরেকবার আমরা ধুয়ে নেব।
তো যেভাবে আমরা আগে কলসিটা ধুলাম ঠিক সেইভাবেই আবার 1 থেকে 2 বার ওই জল চেঞ্জ করে করে কলসিটাকে ধুয়ে নেব। আর কলসির মধ্যে এবার আমি প্রায় আধ মগের মতন জল নিয়ে নিচ্ছি। এটা খাবার জল নয়, নর্মাল জল নিয়েছি। আর এই কলসির মধ্যে দিয়ে দেব এই যে নুন। এখানে আমি 1 চামচ নুন নিয়েছি আর পুরো নুনটা কলসির মধ্যে এইভাবে দিয়ে দেব। 1 থেকে 2 চামচও নুন এখানে তোমরা ব্যবহার করতে পারো। নুনটা দিয়ে যে জলটা আছে সেই জলটা দিয়ে ভালো করে পুরো কলসির মধ্যে এই নুন জলটাকে ঘুরিয়ে নিতে হবে। যদি কলসির মধ্যে জল খাবার আগে একটু নুন জল এইভাবে দিয়ে ঘুরিয়ে দাও, জলটা কিন্তু খুবই ঠান্ডা হয়। নর্মাল কলসির মধ্যে জল ভরে দেখবে আর এইভাবে নুন জল কলসির মধ্যে দিয়ে দেখবে, জল এত ঠান্ডা হয় যে ফ্রিজের জল আর খেতে ইচ্ছা করবে না। এবার কলসিটা কিন্তু আর ধোবে না। এই যে নুন জলটা আছে এটা পুরো কলসির মধ্যে ঘুরিয়ে নিলাম। এবার কলসিটা একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি কলসিটা বসাবার জন্য একটা মাটিরই তাওয়া নিয়েছি। এখানে তোমরা যে কোনো পাত্র ব্যবহার করতে পারো, যে পাত্র তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা মনে হয় যে আমরা ব্যবহার করছি না সেই পাত্র নিয়ে নিতে পারো। সেটা স্টিলের, প্লাস্টিকের বা মাটিরও হতে পারে। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বালি। এখানে আমি বালি দিয়েছি, তোমরা এর বদলে মাটিও দিতে পারো, মানে যেটা তোমাদের কাছে থাকবে মাটি বা বালি দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে। এবার এর মধ্যে আমরা ভালো করে জল দিয়ে এভাবে প্লেন করে দেব। দেখো আমি বালির মধ্যে পুরো একদম চুবু চুবু করে জল দিয়ে দিয়েছি। কলসি যদি এইভাবে বালি বা মাটির মধ্যে বসাও তাহলে জলটা কিন্তু খুবই ঠান্ডা থাকে। তো চলো এবার এই কলসিটা আমরা এখানে এইভাবে বসিয়ে দেব। তো এইভাবে কলসিটা বসানোর পরে এবার যে জলটা তোমরা খাও সেই জলটা এই কলসির মধ্যে এবার ঢেলে দিতে পারো। তো চলো এখানে আমরা জলটা কলসির মধ্যে ঢেলে দিই। তো এইভাবে পুরো কলসিটায় যে জল মানে খাওয়ার জল আছে সেই জলটা ঢেলে পুরো ভর্তি করে দাও। যখন পুরো জলটা ঢালা হয়ে যাবে তখন একটা ওপর থেকে ঢাকনা দিয়ে দেব কলসিটাতে। আর এবার নিয়ে নেব একটা যে কোনো সুতির কাপড়। তো এখানে আমি একটা লাল শালু নিয়েছি। এই লাল শালু দিয়ে পুরো কলসিটাকে এইভাবে কভার করে দেব। লাল শালুটা প্রথমে আমি ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি। আর এইভাবে দেখো কলসির মধ্যে পুরো লাল শালুটা এইভাবে দিয়ে দেব। এইভাবে যদি যে কোনো সুতির কাপড় কলসির মধ্যে পেঁচিয়ে দাও তাহলে কলসির জলটা খেতে খুবই মিষ্টি আর খুবই ঠান্ডা হয়। এইভাবে একবার যদি কলসির জল খাও এই পদ্ধতি ইউজ করে তাহলে তোমরা ফ্রিজের জল খেতে আর কখনোই পছন্দ করবে না। তো এবার এটাকে আমরা 4 থেকে 5 ঘন্টা এইভাবে রেখে দেব। তারপরে এই কলসি থেকে জল বের করে খেয়ে দেখো, 1 গ্লাসের জায়গায় 3 থেকে 4 গ্লাস কিন্তু এই জল খেয়ে ফেলবে, আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলছি। তো চলো এবার আমরা একটা গ্লাসে দিয়ে কলসি থেকে জল বের করে দেখি এই জলটা কতটা ঠান্ডা হয়েছে। আমি তো তোমাদেরকে এইভাবে তো বলে বোঝাতে পারছি না, কিন্তু তোমরা অবশ্যই একটা কলসি এই গরমে এনে তারপরে এই পদ্ধতিগুলো ইউজ করে একবার এই জল খেয়ে দেখো। জলটা খুবই মিষ্টি আর খুবই ঠান্ডা, একদম কিন্তু তৃপ্তি পাবে আর পিপাসা কিন্তু মিটে যাবে এই জল খেয়ে। যখন বাইরে কাজে থেকে বা রোদ থেকে তোমরা আসবে তখন এই জল একবার খেয়ে দেখো, এত শান্তি পাবে যে আমি কথায় তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো আশা করি আজকের টিপসটি তোমাদের অনেক কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।